আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকসু নির্বাচনে জয়লাভ করেছেন। এটা আসলে গৌরবের বিষয়। কারণ হচ্ছে যে বাংলাদেশ তো হিন্দুত্ববাদীর ভিতরে চলে গেছিল আর কি। তো সেখান থেকে একটা ইসলামী ছাত্র শিবির যেখানে ঢাকসু একটা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে নির্বাচিত হওয়া অনেক টাফ। তো এটা আসলে ইসলামের শক্তি, ঠিক আছে। তো 90% মুসলমান যেখানে নামাজ আল্লাহর হুকুম মানে না, সেই দেশে কখনো আল্লাহর রহমত বর্ষিত হয় না। এই জন্য অনেক মানুষ এমনি হুদায় মারা যায়, অ্যাক্সিডেন্ট করে, মারামারি করে, ধর্ষণ হয়ে, মানে অনেক ধরনের মানুষ মারা যায় কিসের জন্য? আল্লাহর রহমত না থাকার কারণে। একটা মানুষ আরেকটা মানুষকে দেখলে সালাম দেয় না, ঠিক আছে। এখন দেখেন ছাত্রদলের একটা সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির সাথে দেখেন হাজার হাজার মানুষ পিছে পিছে করে। এদের কাম কি বলেন তো? এদের কাম কি? কাম আছে এদের? কি কাম আছে? কি ব্যবসা আছে এদের? এই পোলাবন্ধগুলো কই কেমনে চলে? এই পোলাবন্ধরা কেন কথা শুনে তাদের? আমি জানি যে আমার কাছে যদি আমি যদি টাকা পয়সা কাউকে না দেই, আমার পিছে ঘুরবে না। অবশ্যই টাকা দেয়, এই জন্য ঘুরে, ঠিক আছে। কিন্তু দেখেন জাতীয় মানে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির, সেখানে তিনি একাই চলতেছে, একটা কেন্দ্রীয় সভাপতি, তার পিছনে লোক নাই। কারণ সে চাঁদাবাজি করে না, সে টাকা পয়সা কই থেকে? আমি আমি জামায়াতি কেন্দ্রীয় সভাপতি, তাই কি আমার হচ্ছে আমি চাঁদা যদি না নেই, আমি কই তিন টাকা আমি পোলাপানের দিন? তো পোলাপানদের যখন টাকা দিবেন তখন পোলাপানরা থাকবো, আর পোলাপানদের টাকা দিবেন কই থেকে? আপনি ব্যবসা নাই তো আপনার চাঁদা তুলে দিতে হবে। সো এটাই বোঝা যায় যে কে চাঁদাবাজি আর কে চাঁদাবাজি ছাড়া। ইসলাম কি জিনিস? ইসলাম হচ্ছে ভালো। ইসলামী ছাত্র শিবির যারা এখন করে তারা ইসলামের পক্ষে আছে। কারণ আপনি ইসলামী দল আরেকটা বাই করেন, আমরা ইসলামী দলে যাব, সমস্যা নেই। কিন্তু আমাদের ইসলামটা আগে রাখতে হবে। আল্লাহ পৃথিবী বানাইছে ইসলামের জন্য, দিন কায়েমের জন্য। সো সবাই মাথায় রাখবেন, সবাই জামায়াতের শিবির করবেন, বিএনপি কেউ করবেন না। ওকে, সালাম আলাইকুম।